এটা গ্যালাক্সি S23 আলট্রা। যারা এই মুহূর্তে এই ডিভাইসটা কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা বেশি স্পেশাল, কেননা এই ভিডিওতে আমরা এই ডিভাইসটা রিভিউ করার পাশাপাশি ডিটেইলড ক্যামেরা নিয়ে আলোচনা করব। যেহেতু এই সময় S25 আলট্রা এবং 26 আলট্রা মার্কেটে একদম রাজত্ব করছে, বাট তাদের এগেইনস্টে এই ডিভাইসটার ক্যামেরা পারফরমেন্স কেমন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। ওকে, প্রথমেই যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে আমার কাছে পার্সোনালি লেটেস্ট S26 আলট্রা থেকেও কিন্তু এটার ডিজাইনটা বেশি পছন্দ, কারণ এটার ফুল স্ক্রিন ডিসপ্লে এবং যে কর্নারিং ডিসপ্লেটা এটা আমার কাছে বেশি পছন্দ। বিশেষ করে কার্ভ ডিসপ্লে যেহেতু আছে, এটার মধ্যে একটা 3D ভাইব আসে। তো ডিজাইন নিয়ে বেশি কিছু বলবো না, এটার আইকনিক ডিজাইন সম্পর্কে সবাই জানে। এবং এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরো বিভিন্ন ফোনে রিভিউ করা আছে, আইফোন 13 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স সহ বিভিন্ন ফোনে রিভিউ করা আছে। চাইলে চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন, এছাড়া আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। ডিসপ্লের সাইজ হচ্ছে 6.8 ইঞ্চেস, যেটা 120 হার্টসের একটা ডিসপ্লে। এবং ডিসপ্লেতে আমরা কিন্তু HDR10 প্লাস সাপোর্টেড পেয়ে যাচ্ছি, যেটা একটা ফুল স্ক্রিন ডিসপ্লে পাশাপাশি কার্ভ ডিসপ্লে। এবং এটার স্পেনের ফিচারগুলো তো আরো অস্থির, যেখানে স্পেন দিয়ে আপনি কিন্তু ব্লুটুথ ফিচারও পাচ্ছেন, যেটা দিয়ে আপনি বিভিন্ন গেস্টার হিসেবেও কাজ করতে পারবেন, যেমন ছবি তোলা, ক্যামেরা কন্ট্রোল, আরো অনেক কিছু। ফোনটা যখন হাতে রেখে ছবি তুলবেন বা ফোনে কথা বলবেন তখন কিন্তু ফোনটা হাতে রাখলে আলাদা একটা লুক চলে আসে। এন্ড ফর দ্য ফার্স্ট টাইম স্যামসাং তাদের S23 আলট্রাতে কোনো এক্সিনোস ভেরিয়েন্টই বের করে নেই, অর্থাৎ সকল S23 আলট্রা কিন্তু শুধুমাত্র স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টের ছিল। সো যারা গেমিং করবেন তাদের জন্য কিন্তু একদমই টেনশন নাই, অস্থির লেভেলের গেমিং এক্সপিরিয়েন্স নিতে পারবেন। এবং ফোনটিতে আপনারা 12GB এবং 8GB দুইটা র্যামের ভেরিয়েন্ট পাবেন, এবং স্টোরেজ হিসেবে আপনারা এখানে 256GB, 512GB ও 1TB ভেরিয়েন্টও পেয়ে যাবেন। বিশেষ করে আপনারা যদি একটা 4-5 বছর পুরাতন একটা স্যামসাং এর ফ্ল্যাগশিপ পিক করেন, সেটা দিয়ে কিন্তু আপনারা টপ লেভেলের পারফরমেন্স পাবেন। তো পারফরমেন্স নিয়ে কোনো টেনশনের কারণে নেই, আমরা সরাসরি চলে যাই আমাদের ক্যামেরা রিভিউতে। ফোনটিতে আমরা 200 মেগাপিক্সেল একটি মেইন লেন্স পাচ্ছি এবং 10 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স পাচ্ছি, যেটা দিয়ে আমরা 3x মোডে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবো। এবং একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছি এবং 10 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স পাচ্ছি, যেটা দিয়ে কিন্তু আমরা 100x এর ছবি তুলতে পারবো। এবং মেইন ক্যামেরাতে ভিডিওতে এখানে আমরা 1080 30fps, 60fps এবং স্লো মোশনে 240fps পর্যন্ত রেকর্ডিং করতে পারবো। এবং 4K তেও আমরা 30fps ও 60fps ও ভিডিও রেকর্ড করতে পারবো। এবং একইভাবে আলট্রা ওয়াইড লেন্স দিয়েও কিন্তু আমরা 1080 ও 4K তে আপ টু 30fps সহ 60fps আমরা রেকর্ড করতে পারবো। এন্ড যদি ফ্রন্ট ক্যামেরা বলি, এখানে 12 মেগাপিক্সেল একটি লেন্স পাচ্ছি, যেখানে আমরা ভিডিওতে 1080 30fps, 60fps সহ 4K তেও আমরা আপ টু 60fps সহ ভিডিও করতে পারবো। এছাড়া ব্যাক ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরাতে উভয়তেই আমরা HDR রেকর্ডিং, গাইরো EIS সাপোর্ট সহ বিভিন্ন ফিচার থাকছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন 1080 30fps এর ফ্রন্ট ক্যামেরার রেকর্ডিং। এবং আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু ফোনের যে মেইন আমাদের যে ফোনের বিল্ট ইন মাইক আছে সেটা দিয়ে রেকর্ডিংটা। আর আপনারা যদি ওয়াইড স্ক্রিনটা দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা যারা ভ্লগিং এর জন্য নেবেন যথেষ্ট কিন্তু ওয়াইড ভিউ আছে। আমি কিন্তু ফোনটা হাত দিয়ে ধরে রেখেছি, কোনো রকম এখানে কিন্তু আমি গিম্বল বা ট্রাইপড বা স্টিক ইউজ করছি না। আর আমি যদি কালার গ্রেডিংয়ের কথা বলি, 30fps এ আমি কিন্তু যথেষ্ট সুন্দর কালার পাচ্ছি। ইভেন আপনারা যদি এখন বর্তমানে S25 আলট্রা 6 আলট্রার সাথে কম্পেয়ার করেন, খুব বেশি কিন্তু মেজর ডিফারেন্স নেই। যদিও নাইট ফটোগ্রাফিতে আসলে আপগ্রেড ফোনগুলো একটু ভালো পারফরমেন্স দিচ্ছে, বাট ডে লাইট কন্ডিশনে কিন্তু আপনারা প্রায় একই ফুটেজ পাবেন। অ্যান্ড এক্ষেত্রে আপনারা যদি কালার ব্যালেন্সটা দেখেন, পিছনে যদি আমি আকাশের কালারটাও দেখাই, কত সুন্দর কিন্তু গাছের পিছন দিয়ে যে ছোটো ছোটো অংশ ফাঁকা, সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে আকাশটা ম্যানেজ করেছে। আর যদিও একটু বিকাল ডে লাইটটা একটু কম, সূর্যের আলোটা কম, তো সেই হিসেবে আমি মনে করছি যথেষ্ট পারফেক্ট হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড আসছে। তো হচ্ছে আমি একটু আপনাদেরকে 1080 60fps এর ফুটেজটা দেখাই। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে 1080 60fps এ। আর এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার যে এক্সটার্নাল মাইকটা কানেক্ট করা আছে এইটা দিয়ে, কেননা হচ্ছে যেহেতু আমি একটু লোকালয়ে আছি, তো সেই হিসেবে হচ্ছে আপনাদের হচ্ছে অডিওটা যদি ঠিকমতো রেকর্ডিং না হয় এর জন্য আমি মাইকটা লাগালাম। তো হচ্ছে অডিও কোয়ালিটি কেমন আপনারা 30fps এর সময় আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড হচ্ছে আমি যেহেতু এখন 60fps এ রেকর্ড করছি, তো সেই হিসেবে আমার ডিটেলসটা কেমন আপনারা যদি একটু খেয়াল করেন, আমি একটু ফোনটা কাছে আনলাম, তো আমি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু ফেসের প্রতিটা ডিটেলস খুব সুন্দরভাবে ক্যাচ হচ্ছে। ইভেন প্রত্যেকটা ডট থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে। অ্যান্ড 60fps এ যেহেতু আমরা হচ্ছে অনেকটি স্মুথ ভিডিও পাবো, তো সেই হিসেবে দেখতে পাচ্ছেন যে কতটি স্মুথ ভিডিও হচ্ছে। অলরাইট, এখন আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K তে 60fps এর ফুটেজ। আমরা কিন্তু এটা দিয়ে 4K তে 30fps 60fps উভয় করতে পারবো। আমি সরাসরি আপনাদেরকে 4K 60fps এর ফুটেজটাই দেখাচ্ছি। অ্যান্ড কালার কোয়ালিটি বললে কিন্তু ভাই একদম সেরকম অস্থির কোয়ালিটি। আমি যদি আপনাদেরকে একটু ডিটেলস সহ দেখাই, যে দেখেন 4K তে কতটা হেভি ডিটেলস ক্যাপচার করছে, জাস্ট ওয়াও। আপনারা কিন্তু একদম মানে বেস্ট কোয়ালিটিতে রেকর্ডিং করতে পারবেন। এটা কিন্তু এমন না যে এখন যেহেতু S26 আলট্রা চলে, তো সেক্ষেত্রে S23 আলট্রার কোয়ালিটি কেমন হবে এটা অনেকে সংশয় থাকতে পারবেন, এমন কিন্তু কোনো চিন্তা করার কারণই নেই। আপনারা কিন্তু ম্যাক্সিমাম রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন 60fps এ। আর 4K তো আমি যদি আপনাদেরকে একটু হেঁটে দেখাই যে EIS এর স্টেবলটা কতটা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু সুপার কোয়ালিটি আমি এখানে দেখতে পাচ্ছি, যে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা ভ্লগিং করতে পারবেন। আর আপনার হাতে যদি একটা সেলফি স্টিকও রাখেন তাহলে কিন্তু ভালো একটা যথেষ্ট ভিউ নিয়েও আপনারা হচ্ছে রেকর্ডিং করতে পারবেন। তো এক্ষেত্রে হচ্ছে ছিল ফ্রন্ট ক্যামেরার ভিডিওগুলো। তো আমরা এবার একটু ব্যাক ক্যামেরার ভিডিও ফুটেজগুলো দেখি।
অলরাইট, এখন রেকর্ডিং হচ্ছে 1080 30 fps এ। ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আমরা 1080 30 fps 60 fps সহ 4K তো আমরা 60 fps পর্যন্ত রেকর্ডিং করতে পারবো। অ্যান্ড আমি যদি আপনাদেরকে এখানে ডিটেলসটা দেখাই, কালার ব্যাকগ্রাউন্ড দেখাই, সব কিছু কিন্তু একদম পারফেক্ট ছিল। যেটা হচ্ছে আপনারা যদি আকাশের কালার সহ দেখেন, সব কিছু কিন্তু খুব ভালোভাবে স্টেবল কালার দিচ্ছিল। অ্যান্ড আমরা এখন একটু 1080 60 fps এর ফুটেজটা দেখাই। অলরাইট, এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা দিয়ে 1080 60 fps এর ফুটেজ। অ্যান্ড আমি যদি আপনাদেরকে 60 fps এর একটু স্মুথনেসটা দেখাই, যে দেখতে পাচ্ছেন আমি যদি একটু নড়াচড়া করি সেক্ষেত্রে কতটা সুন্দর স্মুথ ভিডিও দিতে পারছে, যেহেতু 60 fps। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন। অ্যান্ড কালার ব্যাকগ্রাউন্ড যদি বলি, সব কিছু একদম পারফেক্ট ছিল। আপনার S25 আলট্রা 6 আলট্রার সাথেও কিন্তু অ্যাবাউট সেম রেজাল্টই পাবেন। অ্যান্ড আমি যদি একটু ডিটেলস আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসের যদি আমি একটু ক্লোজ ভিউ আপনাদেরকে দেখাই, প্রতিটা ডিটেলস কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ ক্যামেরার রেজুলেশন নিয়ে আপনাদের কোনো অবজেকশন হবে না। অ্যান্ড আমি যদি আপনাদেরকে ইএসএস সাপোর্টটা দেখাই, যে কতটা স্টেবল ভিডিও দেয়, আমি যদি আপনাদের একটু হেঁটে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন হাঁটলে কিন্তু আমার যে ক্যামেরা ইউজ মানে ধরে রাখছে সেও কিন্তু নর্মালি হাঁটছে। এবং রাস্তা যদি দেখেন একদম উঁচু নিচু জায়গা, সো এখানে কিন্তু আমরা যদি একটু জোরে হেঁটে দেখাই এখন আপনাদেরকে, যে জোরে হাঁটলে কতটা স্টেবল ভিডিও দেয়। তো সেক্ষেত্রে আপনি একটু খেয়াল করেন জাস্ট ভিডিওর স্টেবিলিটিটা কতটা আপনারা নিতে পারবেন কোনো রকম গিম্বেল ছাড়াই। তো আশা করি বুঝতে পারছেন যে কতটা এখানে পারফেক্ট একটা ফুটেজ আপনারা নিতে পারবেন। তো আমরা একটু 4K এর ভিডিও ফুটেজগুলো দেখি। অলরাইট, এখন কিন্তু আপনারা 4K তে 60 fps এর ফুটেজ দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটাতে কিন্তু আমরা 8K তেও রেকর্ডিং করতে পারবো। তো আমরা হচ্ছে যেহেতু 8K এখন রেকর্ডিং আমরা দেখাবো না, কারণ আমাদের 8K ভিডিও এডিটিং করার মতোই পিসি নাই। তো হচ্ছে 4K পর্যন্ত ইনাফ, আসলে সেরকম ভিডিও দেখার মতো কারো কাছে ডিভাইসও নাই। এখন আপনি যদি 4K এর ভিডিও ফুটেজটা দেখেন, আমি সরাসরি আপনাদেরকে 60 fps এর ফুটেজটা দেখাচ্ছি। অ্যান্ড এখানে আপনি ডিটেলসটা দেখেন, আমি একটু ক্লোজ আপনাদেরকে এখানেও 4K তে কেমন ডিটেলস ক্যাপচার করে একটু যদি দেখেন, যে আমি যদি আমার প্রতি ডিটেলস বলি, আশা করি সব কিছু একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কেননা এটাতে কিন্তু আপনারা একদম সর্বোচ্চ হাই কোয়ালিটি রেকর্ডিংটা এখন দেখতে পাচ্ছেন। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার বলি, প্রতিটা জিনিস একদম পারফেক্ট ম্যানেজ ছিল। অ্যান্ড একটু পরে আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ব্লার অর্থাৎ পোর্ট্রেট ভিডিওটাও দেখবো। অ্যান্ড 4K তে কীরকম ইএস সাপোর্ট দেয় সেটাও আমি একটু দেখাই। আমি যদি একটু হেঁটে দেখাই আপনাদেরকে, যে এখন দেখেন একটু নর্মালি আমরা হাঁটি, যে 4K তে কতটা আমাদের স্টেবল ভিডিও দিতে পারে সেই জিনিসটা দেখাই। অ্যান্ড অডিও রেকর্ডিং কিন্তু হচ্ছে আমার যে ফোনের যে মাইক সেটা দিয়ে না, আমার যে এক্সটার্নাল মাইক সেটা দিয়ে। সো এখানে আমি যখন একটু ভালো রাস্তায় উঠলাম, তো ভালো রাস্তায় আপনাদেরকে আমি একটু দেখাই, যে এই রাস্তায় আমি যে হাঁটছি, একটু জোরে হেঁটে দেখাই আমরা যে কত স্টেবল ভিডিও দিতে পারে। তো দেখতে পাচ্ছেন স্টেবল ভিডিওটা। অ্যান্ড স্ক্রিন রেকর্ডিং আপনারা যখন ভিডিওটি স্টপ করবেন, তখন কিন্তু আরও খুব দ্রুত আপনাকে আরও স্টেবল ভিডিও করে, যেটা সফটওয়্যার প্রসেসিং করে কিন্তু আরও সুন্দর ভিডিও বানিয়ে দেয়। তো 4K এর ভিডিও খুব সুন্দর কালার ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, কোনো রকম কোনো প্রবলেম আপনারা পাবেন না, খুব সুন্দর ভিডিও কোয়ালিটি পাবেন। তো আমরা একটু এবার আল্ট্রা ওয়াইড ভিডিওর শর্টগুলো দেখি। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে 1080 60 fps এ। অ্যান্ড রেকর্ডিংটা হচ্ছে কিন্তু আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে। অ্যান্ড আমি যদি আপনাদেরকে ভিউইংটা দেখাই, জাস্ট দেখেন কত সুন্দর হবে। যদিও আকাশটা মেঘলা, বাট যখন আকাশটা একদম পরিষ্কার থাকে তখন কিন্তু খুব সুন্দর মেঘগুলো ডিটেক্ট করে। এখনও দেখতে পাচ্ছেন যে চোখের থেকে কিন্তু ক্যামেরাতে বেশি ডিটেক্ট করেছে। অ্যান্ড ওয়াইড স্ক্রিনটা যদি দেখেন কতটা ওয়াও, মানে যত বড় গ্রুপই হোক না কেন খুব সুন্দরভাবে কিন্তু আসবে। আমি কিন্তু জাস্ট তাদের এখানে দেখেন কতটা আমি সামনে আছি, বাট স্ক্রিন কিন্তু কতটা ওয়াইড করে রেখেছে। অ্যান্ড আপনি যদি ইআই সাপোর্টটাও দেখাই, আমি কিন্তু নর্মালি হাঁটছি খুব সুন্দরভাবে, কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কতটা স্টেবল ভিডিও। অ্যান্ড এখন রেকর্ডিংটা হচ্ছে 4K তে 60 fps এ। আপনারা 30 fps 60 fps উভয় রেকর্ডিং করতে পারবেন, অর্থাৎ ম্যাক্স আপনারা 4K তে 60 fps রেকর্ডিং করতে পারবেন। অ্যান্ড এখানেও যদি আপনাদের আমি স্মুথনেসটা দেখাই কতটা সুন্দর। অ্যান্ড যদি আমি একদম কাছ থেকে দেখাই, দেখেন কতটা আমি কাছে, তো সেই হিসেবে কতটা ডিটেলস ক্যাপচার করছে। অ্যান্ড আমি যদি আপনাদের একটু ফেস ডিটেলসটাও দেখাই, কতটা সুন্দর ক্যাপচার হচ্ছে। পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ওভার এক্সপোজ বা আন্ডার এক্সপোজ হয়ে যাচ্ছে, এরকম একবার আমরা সমস্যা কোথাও পাচ্ছি না। অ্যান্ড সব দিক দিয়ে যদি বলি, একদম কালার ব্যাকগ্রাউন্ড পারফেক্ট ছিল, কোনোভাবেই কিন্তু আপনারা কোনো দিকে কমতি খুঁজে পাবেন না। অ্যান্ড বর্তমানের ফোনগুলোর সাথে যদি একটু কম্পেয়ার করি, হয়তো কিছুটা ডিফারেন্স আসবে, বাট স্টিল নাও এই ফোন কিন্তু 2026 সালে এখনও বেস্ট ভিডিও রেজাল্ট দিচ্ছে আমাদেরকে। ওকে, এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফোনের যে আল্ট্রা ওয়াইড লেন্স আছে সেটা দিয়ে আমি জাস্ট ফোনটাকে উল্টো করে ধরে রেখেছি। অ্যান্ড ফুটেজটা হচ্ছে 4K তে 60 fps। সো অনেকেই আছেন যারা হচ্ছে বিভিন্ন ভ্লগিংয়ের কাজ করেন, ইউটিউবার আছেন, কন্টেন্ট ক্রিয়েটর আছেন, দেখা যায় যে তারা হচ্ছে ফোনের যে ব্যাক যে আমাদের আল্ট্রা ওয়াইড লেন্স আছে সেটা দিয়ে আপনারা ভ্লগিং করার জন্য ভাবেন। তো সেক্ষেত্রে এটা দিয়ে কীরকম ভিডিও আসবে, অনেকে আছে ফ্রন্ট ক্যামেরা রেজুলেশনের জন্য, আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে ভ্লগিংয়ের জন্য বেশি আপনারা চান। তো সেক্ষেত্রে কেমন ভিউ আসে, কেমন ডিটেলস আছে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একদম সর্বোচ্চ রেজুলেশনটাই দেখিয়ে দিলাম 4K তে 60 fps। অ্যান্ড ইএসএ যদি বলি, আমি কিন্তু নর্মাল দাঁড়িয়ে হাঁটছি কোনো গিম্বেল ছাড়া। তো সেক্ষেত্রে কেমন ফুটেজ আসছে আশা করি এখানে আপনারা জাজ করতে পারছেন। সো হচ্ছে আমরা এখন নেক্সট ফুটেজগুলো বা ফটোগুলো দেখি। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে, যেটা হচ্ছে পোর্ট্রেট ভিডিও, যেটা আইফোন ইউজাররা বলে, বা আইফোনের ফাংশনে যেটা থাকে সিনেম্যাটিক ভিডিও। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড এজটা কতটা সুন্দরভাবে ম্যানেজ করছে। অ্যান্ড আমরা কিন্তু এইখানে আমরা সর্বোচ্চ
ফুল এইচডি এবং 4K তো রেকর্ডিং করতে পারবো, বাট এখানে রেকর্ডিং অপশনটা শুধুমাত্র 30 FPS অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এজ যদি বলি, আই থিঙ্ক আমি যখন স্টেবলভাবে দাঁড়িয়ে থাকবো তখন হচ্ছে সুন্দরভাবে ম্যানেজ করে। আমি যদি আপনাদের একটু 3x এর ফুটেজটা দেখাই। অলরাইট, এখন আপনারা কিন্তু 4K এর ফুটেজ দেখতে পাচ্ছেন, যেটা পোর্ট্রেট ভিডিও, অ্যান্ড এখন রেকর্ডিং হচ্ছে 4K তে 30 FPS, যেহেতু বললাম 60 FPS পোর্ট্রেট ভিডিওতে কাজ করবে না। তো এক্ষেত্রে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লারটা কেমন দেখতে পাচ্ছেন, এখন কিন্তু 3x মোডে হচ্ছে। তো আই থিঙ্ক এখানে খুব ভালো। অ্যান্ড আমি যদি একটু নড়াচড়া করি, সেক্ষেত্রে হচ্ছে কিছুটা ব্যাকগ্রাউন্ড ব্লার একটু এদিক সেদিক হবে, বাট স্টেবলভাবে দাঁড়িয়ে থাকলে কিন্তু খুবই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড ব্লারটা আপনার ম্যানেজ করতে পারে। অ্যান্ড কোয়ালিটিও যদি বলি, কালার ব্যাকগ্রাউন্ড বলি, সব কিছু পারফেক্ট ছিল। যারা অনেকে আছে রিলস বানান বা কোনো রকম পোর্ট্রেট নিয়ে কাজ করতে যান, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। অ্যান্ড আমরা নাইট ফটোগ্রাফিগুলোও দেখবো। তো সেক্ষেত্রে পোর্ট্রেট ভিডিও কেমন ছিল এবং ওভারঅল সবগুলো পারফরমেন্স কেমন ছিল, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, আপনারা এখন যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফোনের মেইন ক্যামেরা দিয়ে তোলা। ছবিগুলো যথেষ্ট ক্লিয়ার, কালারফুল ছিল, ছবির ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ব্যাকগ্রাউন্ডের দিকে যদি খেয়াল করেন, খুব সুন্দরভাবে কালার ম্যানেজ করছিল। নরমালি রেগুলার ছবি তোলার ক্ষেত্রে যথেষ্ট ভালো ছবি দিচ্ছিল। এছাড়া ক্যামেরাতে প্রো মোড আছে, যারা প্রফেশনাল ছবি তুলতে পারেন তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। ছবির ডিটেলস শার্পনেস একদম টপ লেভেলের ছিল। ক্লোজ ছবিগুলো যদি আপনাদেরকে দেখাই, বুঝতে পারবেন কতটা শার্প ছবি ক্যাপচার করে। তো এমনটা ভাবার কারণ নেই যে 2-3 বছর আগের ফোন বর্তমানে কেমন পারফরমেন্স দিবে। এন্ড এখন আপনারা দেখতে পাচ্ছেন ফোনের পোর্ট্রেট ছবি, যেগুলো হচ্ছে টেলিফটো লেন্স দিয়ে তোলা 3x মোডে। এখানে ব্যাকগ্রাউন্ড ব্লার, এজ ডিটেকশন সবকিছু সুন্দরভাবে ধরতে পারছিল। নরমালি পারফেক্ট কালার শার্প ছবি দিচ্ছিল। ইভেন আপনারা ভিডিওর সময় দেখেছেন যে আমরা যখন ছবিগুলো এবং ভিডিওগুলো করছিলাম, তখন আকাশ একদম মেঘলা ছিল, তারপরেও কিন্তু ছবিগুলো অনেক ব্রাইট এসেছে, যদিও সূর্যের আলো কিন্তু সেখানে একদমই ছিল না। তো আপনারা যদি একটু রৌদ্র উজ্জ্বল এবং আরো ডিলাইটে ছবি তোলেন, তাহলে কিন্তু আরো বেশি কালারফুল ছবি পাবেন। ছবিগুলো কিন্তু এখানে কোনো রকম এডিটিং বা ফিল্টার দেওয়া হয়নি। ছবিগুলো তোলার পর স্যামসাং কিন্তু আরেকটু প্রসেসিং করে কালারটাকে আরো সুন্দরভাবে বুস্ট করে দেয়। সো যারা ন্যাচারাল ছবি পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেশি চয়েস হবে, কেননা ন্যাচারাল ছবির কালার রাখার পাশাপাশি কালারটাকে আর একটু বুস্ট করে একটু স্যাচুরেটেড করে দেয়, যার কারণে ছবিগুলো দেখতে আরো বেশি কালারফুল ও ভালো লাগে। পোর্ট্রেট ছবিগুলো দেখে ভালো লাগতে বাধ্য, কেননা হুবহু ডিএসএলআর মতো ফটোগ্রাফি করা যাচ্ছে, যেহেতু আমরা আলাদা একটা ডেডিকেটেড টেলিফটো লেন্স দিয়ে ছবিগুলো তুলছি। এন্ড আমি যদি আপনাদেরকে এজ ডিটেকশন গুলো একটু জুম করে দেখাই, তাহলে ব্যাকগ্রাউন্ড ব্লার মিস হয়েছে এমন সমস্যা কিন্তু আমরা পাইনি। এবং যদি ছোট ছোট ডিটেলস গুলো আপনাদেরকে দেখাই, অনেক ছোট ছোট অংশগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফোকাস করে ক্লিয়ার ভাবে তারা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পেরেছে। সো যাদের পোর্ট্রেট ফটোগ্রাফি খুব বেশি পছন্দ, তারা কিন্তু এটা দিয়ে টপ লেভেলের ছবি বের করতে পারবেন। এবং এখানে ব্যাকগ্রাউন্ডের কালার এবং সাবজেক্টের কালার একদম সবকিছু পারফেক্ট ভাবে ম্যানেজ করছিল। সব থেকে ভালো বিষয় হচ্ছে প্রত্যেকটা ছবি একই ধরনের ব্রাইটনেস ও কালার দিচ্ছিল, যেখানে অন্যান্য চাইনিজ যে অ্যান্ড্রয়েড ব্র্যান্ডগুলো আছে সেগুলো দেখা যায় যে কোনো একটি ছবি ডার্ক হচ্ছে, কোনো একটি ছবি বেশি ব্রাইট হচ্ছে বা কালার ডিফারেন্স হচ্ছে, কিন্তু একই সময় কিন্তু ছবিগুলো তোলা হয়। তো স্যামসাং বা আইফোনে আপনারা কিন্তু এই সমস্যাগুলো পাবেন না। তারপর যদি আমরা আল্ট্রাওয়াইড লেন্সের ছবিগুলো দেখি, এখানেও বলতে হবে যথেষ্ট ভালো ছবি আসছিল। আল্ট্রাওয়াইডে আপনারা দুর্দান্ত ফটোগ্রাফি করতে পারবেন, যেখানে শার্প এবং ডিটেইলড ফটো আসছিল একদম মেইন ক্যামেরার মতোই। এবং কালার নিয়ে যদি কথা বলি, পারফেক্ট কালার দিচ্ছিল, যেমনটা মেইন ক্যামেরা ছবি প্রসেসিং করছিল, এখানে আল্ট্রাওয়াইডে আমরা সেম প্রসেসিং দেখতে পাচ্ছিলাম। ছবিতে অনেকটা সিনারি কভার করতে পারে। আপনারা যারা ভালো ভিউ নিয়ে ছবি তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে দুর্দান্ত ফটোগ্রাফি করতে পারবেন। এবার আমরা যদি ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো দেখে নেই, ছবিগুলো দুর্দান্ত ডিটেইলড ও শার্প ছবি ছিল। আপনাদের আমি ভিডিও স্যাম্পলের সময় দেখেছিলাম কতটা ডিটেইলস ক্যাপচার করতে পারে। এখানে দুর্দান্ত পাওয়ারফুল একটা লেন্স আছে এবং যথেষ্ট ওয়াইড হয়েও গ্রুপ সেলফি ইজিলি সুন্দরভাবে তোলা যায়। ফোনের ছবিগুলো তোলার সময় প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার পরও অনেক সুন্দর ব্রাইট ও কালারফুল ছিল। গ্রুপ সেলফিতেও যদি আমরা পোর্ট্রেট ছবি তুলি, যদি দুইজন কাছাকাছি থাকি, সেক্ষেত্রে ঠিকঠাক ভাবে পোর্ট্রেট তুলছিল। বাট যদি কেউ একটু ব্যাকগ্রাউন্ডে দূরে দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সাবজেক্টের ব্যক্তিকেই ফোকাস করছিল। এটা সাধারণত সবগুলো ফোনে এমনটা হয়। এন্ড আমাদের নেক্সট ভিডিওতে এইটার গেমিং এক্সপিরিয়েন্স এবং পারফরমেন্স নিয়ে একটা আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আসবে। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।